সেটিংসের মাধ্যমে একটি অর্গানাইজেশনের বিভিন্ন সেটিংস করে রাখা হয়, যেন পরবর্তীতে যখন এমপ্লয়ি ক্রিয়েট করা হবে তাদেরকে সেই সেটিংস অনুযায়ী শুধু অ্যাসাইন করে দেয়া যায়। সেটিংসের মধ্যে প্রথমেই রয়েছে অর্গানাইজেশন সেটিংস। অর্গানাইজেশন সেটিংসের মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে। প্রথমে অর্গানাইজেশনের প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে অর্গানাইজেশনের লোগো আপলোড করে সেভ করলেই অর্গানাইজেশন প্রোফাইল তৈরি হয়ে যাবে। রোলসের মাধ্যমে একটি অর্গানাইজেশনের অ্যাডমিন এবং এমপ্লয়িরা এই সফটওয়্যারে কি কি কাজ করতে পারবে তা ডিফাইন করে দেয়া হয়, অর্থাৎ তাদেরকে পারমিশন দেয়া হয়। অ্যাকশন থেকে কি সাইনে ক্লিক করলে দেখা যাবে যে তাকে আসলে কি কি পারমিশন দেয়া হয়েছে। যদি এসব পারমিশনের মধ্যে কোনোটি আনচেক করে দেয়া হয় এবং সেভ করা হয়, সেই ক্ষেত্রে সেটা বাদে অন্যান্য কাজগুলো সেই রোলে থাকা মানুষটি করতে পারবেন। অফিস সেটিংয়ের মাধ্যমে একটি অর্গানাইজেশনে যেসব অফিস আছে তাদের অ্যাড্রেস এবং ল্যাটিটিউড লঙ্গিটিউড সহ সেগুলো অ্যাড করে রাখা যাবে। ক্রিয়েট থেকে প্রয়োজনীয় ইনফরমেশনের মাধ্যমে অফিসের ডিটেলস অ্যাড করা সম্ভব। একটি অফিসে বিভিন্ন ধরনের এমপ্লয়ি থাকতে পারে, কন্ট্রাকচুয়াল, পার্ট টাইম অথবা ফুল টাইম। এমপ্লয়ি টাইপের মধ্যে এই সমস্ত টাইপগুলো ক্রিয়েট করে রাখা যায়। ক্রিয়েট থেকে এমপ্লয়ি টাইপ অ্যাড করতে হবে। একটি অফিসে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে। সেটিংস থেকে ডিপার্টমেন্টের মাধ্যমে আপনি আপনার অফিসে যত ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো অ্যাড করে রাখতে পারবেন। ক্রিয়েটে যেয়ে ডিপার্টমেন্টগুলো অ্যাড করতে হয়। একটি অফিসে অনেকগুলো সাব ডিপার্টমেন্ট থাকতে পারে। ক্রিয়েটে যেয়ে সাব ডিপার্টমেন্টগুলো অ্যাড করে রাখা যায়। একটি অফিসে একাধিক ডেজিগনেশনস থাকতে পারে। ডেজিগনেশন থেকে ক্রিয়েটে ক্লিক করার মাধ্যমে বিভিন্ন ধরনের ডেজিগনেশন তৈরি করে রাখা যায়।